নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে আমি এখানে নিয়েছি চেলা মাছ। তো এটাকে কে কী মাছ হিসাবে জানেন আমি জানি না, তো আমরা এটাকে চেলা মাছই বলি। তো মাছগুলো একটু বেশ বড় বড় মাছ নিয়েছি। আর এদিকে উনানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতরে এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, মানে কড়ার চারদিকে একটু তেলটাকে লাগিয়ে দেব, তাহলে মাছটা কিন্তু কড়ার ভিতর আর লেগে যাবে না, ভাজতে সুবিধা হবে। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলোকে দিয়ে আমি একে একে ভেজে নেব। তো দেখুন, সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। তো দেখুন, মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আর এই শীতের সময়ে চেলা মাছটা কিন্তু খুব পাওয়া যায়, আর এই মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখুন, সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর ওই মাছ ভাজা তেলের ভিতর আমি আলু আর বেগুন কেটে একটু লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো আলু বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন, আলু বেগুনটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো আরও আলু আর বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটু উঠিয়ে নেব। তো দেখুন কতটা তেল রয়ে গেছে। এবার আলু বেগুনটাকে আমি উঠিয়ে নেব। একটু তেলগুলো ছেঁকে ছেঁকে আলু বেগুনটাকে আমি উঠিয়ে নেব। আলু আর বেগুনটাকে আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আর অল্প একটু তেল দিয়ে দেব। এবার আমি তেলের ভিতর দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব লঙ্কা আর জিরে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু বন্ধুরা খুব বেশি মশলা ব্যবহার হয় না, কিংবা বেশি মশলা লাগে না। অল্প মশলাতেই কিন্তু খুব সুন্দর টেস্টি একটা রান্না। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি কালারের জন্য হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, মশলাটাকে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলার ভিতরে আমি ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিয়েছি। আলু আর বেগুনটাকে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বেগুনটা ভাজার সময় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো দেখুন, আমি ঝোলটাকে দিয়ে দিয়েছি। এবার ফুটে ওঠার অপেক্ষা করব। তো এর ভিতর দিয়ে দিলাম আমি কেটে রাখা চুই ঝাল। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমার ঘরে ছিল তার জন্য দিয়ে দিলাম। আর মাছের ঝোল এটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো মাছগুলোকে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। তো দেখুন, মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। আলুগুলো সুন্দর গলে গেছে। এইভাবে আলু বেগুন দিয়ে এই চেলা মাছ রান্না করলে খেতে কিন্তু অপূর্ব হয়। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। আর শীতের সময় এই মাছটা কিন্তু পাওয়া যায় প্রচুর পরিমাণে, আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন, এই যে আমি তৈরি করে নিয়েছি আলু বেগুন দিয়ে চেলা মাছের ঝোল। তো অবশ্যই তৈরি করুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।